সিএসআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা দেখাবো আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে একটা লোগো বা আইকন ডিজাইন করবেন পাওয়ার পয়েন্ট দিয়ে। তো প্রথমে আমরা লোগোর ডাইমেনশনটা জেনে নিচ্ছি। যেখানে আছি এটা লিংক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি পড়ে নিতে পারেন। 800x800 পিক্সেল ওরা বলতেছে, এবং এটা দেখাবে 98x98 পিক্সেল। আপনি চাইলে বর্গাকারে বা গোলাকার ভাবে ডিজাইন করতে পারেন, আপনার ইচ্ছা। তো আমরা বর্গাকারে বা স্কোয়ার সাইজ একটা লোগো বা আইকন ডিজাইন করে দেখাবো। আপনাকে পাওয়ার পয়েন্ট ওপেন করতে হবে, একটা স্লাইড নিতে হবে। এখন যাব আমরা ডিজাইন ট্যাবে গিয়ে স্লাইড সাইজ, এখানে কাস্টম স্লাইড সাইজ। আমরা পূর্ববর্তী লেকচারগুলোতে থাম্বনেল ডিজাইন করা শিখিয়েছি, ব্যানার ডিজাইন করা শিখিয়েছি এবং ডাইমেনশন নিয়ে বিভিন্ন কথা বলেছি। সেই লেকচারগুলো অবশ্যই দেখে আসবেন, তাহলে আপনার জন্য এটা বুঝতে আর কোনো সমস্যা হবে না। পাওয়ার পয়েন্টে সাধারণত ইঞ্চিতে কাজ করে, পিক্সেলকে ইঞ্চিতে কনভার্ট করে নিতে হবে। বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনি চাইলে সেখান থেকে পিক্সেলকে ইঞ্চিতে কনভার্ট করতে পারেন। এখানে একটা সাইট আছে, আমরা এটারও লিঙ্ক দিয়ে দিব, আপনি এখান থেকে কনভার্ট করে নিতে পারেন। 800 পিক্সেল ভ্যালু বসিয়ে কনভার্ট দিলে নিচে ভ্যালুটা চলে আসবে 8.33। তো আমরা এখানে 8.33 বসিয়ে দিচ্ছি, দৈর্ঘ্য এবং প্রস্থ দুই জায়গায়। এবার ওকে ক্লিক করতেছি, এনশিওর ফিট, ডাবল ক্লিক করলাম। এখন যে ডিজাইনটা আমরা করে দেখাবো খুবই সিম্পল একটা ডিজাইন। ইনসার্টে যাচ্ছি, শেপস, এখান থেকে আমরা এই যে দেখুন কাটাযুক্ত কিছু আইকন আছে, আমরা 12 কাটা এটা নিলাম। শিফট চেপে ধরে আমরা এটা নিলাম, হলুদ আইকনটা ধরে একটু নিচের দিকে টেনে দিলাম। এরপরে আমরা ওভাল নেব, আবার শিফট প্রেস করে নিয়ে নিলাম। এটাকে আমরা মাঝামাঝি বসিয়ে দিব। দেখুন আপনি এটাকে নাড়াচাড়া করলে মাঝামাঝি নিয়ে আসলে একটা প্লাসের মতো চিহ্ন আসবে, তখন বুঝতে পারবেন দুইটা অবজেক্টই একেবারে মাঝামাঝি আছে। কন্ট্রোল চেপে ধরে নিচের অবজেক্টটাকেও সিলেক্ট করবেন। সিলেক্ট করে অবশ্যই আপনাকে ফরম্যাটে থাকতে হবে, মার্জ শেপস, এখানে যাবেন, গিয়ে কম্বাইন ক্লিক করলে কত সুন্দর একটা শেপ ডিজাইন হয়ে গেল। আমরা নো আউটলাইন করে দিলাম। এটাকে আপনি গ্রেডিয়েন্ট কালার দিলে আরো সুন্দর দেখাবে। যাই হোক, আমরা এত কিছু দিয়ে দেখাচ্ছি না, এগুলো পাওয়ার পয়েন্টের বেসিক কাজ, আপনি আশা করি পারবেন। এখন আমরা এখানে একটা টেক্সট নিয়ে দেখাচ্ছি, শুধু ওয়ার্ড আর্ট থেকে এখানে গেলাম এবং এখানে টেক্সট নিলাম CSIT। এটাকে বড় করতে হয় কিভাবে আপনারা সবকিছু পারেন। দেখুন নিচে আমরা একটু আগে ডিজাইন করে রেখেছিলাম বিষয়টা। আমরা এটাকে যদি ধরে টেনে বড় করি, শিফট চেপে ধরে এক কর্নার ধরে টেনে বড় করি, তাহলে বেশ ভালোই লাগতেছে। আপনাকে পাওয়ার পয়েন্ট জানতে হবে, আমাদের পাওয়ার পয়েন্টের উপর লেকচার আছে, বেসিক লেভেল থেকে আমরা শুরু করেছি, সেটা আপনি দেখে আসতে পারেন। দেখলে আশা করি এই সব কিছু আপনি পারবেন, আপনার কাছে খুবই সহজ মনে হবে। তো আমরা এটাকে এক্সপোর্ট করতেছি, ফাইলে গিয়ে এক্সপোর্ট, চেঞ্জ ফাইল টাইপ, এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি, কোথায় সেভ করব দেখিয়ে দিতে বলতে হবে। আমরা 1 2 3 দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। আমাদেরকে বলতেছে অল স্লাইড, আমরা অল স্লাইড দিয়ে দেখি কেমন দেখায়। ওকে দিলাম, হয়ে গিয়েছে। তো আমরা এবার ডেস্কটপে যাচ্ছি, আমাদের ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে 1 2 3। আমরা ওপেন করলাম, দুইটা ছবি এসেছে। আমরা প্রথমটা ওপেন করি, দেখি কেমন দেখায়। দেখুন এটা যদি আপনি আপলোড করেন তো বেশ ভালোই লাগবে। আমাদের নিচের ডাইমেনশনটা দেখাচ্ছে এইখানে 800x800 পিক্সেল এক্স্যাক্ট সাইজ। তো আমরা এটাকে ওপেন করি, পরবর্তী যেটা আছে দেখুন কেমন দেখায়। আপনি চাইলে এই সাইটগুলোকে ডিজাইন করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী লেকচারে হয়তো আমরা ফেসবুকের ব্যানার আইকন করে দেখাবো এবং সেটা কি ডাইমেনশনে এবং কি টেকনিকে আপনি করতে পারেন সবকিছু বলার চেষ্টা করব। তো যারা পাওয়ার পয়েন্ট জানেন না তাদেরকে বলবো পাওয়ার পয়েন্ট শিখে আসেন, যে কোনো জায়গা থেকে শিখতে পারেন, আমাদের চ্যানেল থেকেও শিখতে পারেন। আমাদের চ্যানেলে অনেকগুলো প্র্যাকটিক্যাল লেকচার আছে, আমরা দেখিয়েছি একেবারে বেসিক লেভেল থেকে। আর যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানাবেন।